দশক পর দিল্লি মাটিতে গেরুয়া ঝড়। বহু বছর পর দিল্লি মাটিতে ঝান্ডা গেড়েছে বিজেপির পতাকা। মুখ থুবড়ে পড়েছে পূর্বতন আপ সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মানিশ সিসোদিয়া জিততে পারেননি। কেজরিওয়াল মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ কি তা বলবে সময়। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কে হবেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনায়। কার ভাগ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর পদ, সেই দিকেই এখন দেখার বিষয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র প্রবেশ বর্মা যদিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও। মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে প্রবেশ কি এগিয়ে, নাকি বিজেপি শীর্ষ নেতৃত্বের মাথায় রয়েছে অন্য কোনো সমীকরণ? আরএসএস সূত্রের খবর, বিজেপি প্রবেশের নাম প্রস্তাব করে, সংঘ পরিবারও তাতেই সায় দিয়েছে। তারপরে চূড়ান্ত হয়েছে প্রবেশ বর্মার নাম। এই পদে আরো দাবিদার থাকলেও প্রবেশই অরবিন্দকে হারিয়েছে, তাই এই পদ তারই প্রাপ্য বলে মনে করছে তারা। তবে আরেকটি নামও আলোচনায় এসেছে, যে নাম থেকে একদমই উড়িয়ে দিতে পারছে না অনেকে। তিনি হলেন সাংসদ বাসরি স্বরাজ। তার পরিচয় হলো তিনি সুষমা স্বরাজের কন্যা। দিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট, আর ভেনম নিউজ।